এজন্য বলে যে মুসলমান, এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও, ইন্ডিয়ার ভয় দেখাও, চায়নার ভয় দেখাও, রাশিয়ার ভয় দেখাও, মুসলমান চায়নাকে ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, আমেরিকা ভয় পায় না, ভারত ভয় পায় না। মুসলমানদের সাথে কেউ থাকবে না, আল্লাহ থাকবেন। রব্বে কারীম থাকলে, রব্বে কারীম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন, আবার প্রচন্ড বালুময় জমিন। রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে, পা দিলেই পা ডেবে যায়, সামনের দিকে আগানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে তরবারি কয়টা আছে? বলে মাত্র 8টা তরবারি। ঘোড়া কয়টা আছে? মাত্র 2টা ঘোড়া আছে। নবীজি বললেন, হায়রে, বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও, আমি রবের কাছে কথা বলবো। সুবহানাল্লাহ বাড়িছে কোয়েন, আরো জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও, রবের সাথে কথা বলবো। কে বলেন? নবীজি বলছেন। তো সাহাবায়ে কেরাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন। নবীজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে, এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন। হ্যাঁ, নবীজি দোয়া শুরু করেছেন। কি দোয়া করেছেন? বুখারীর বর্ণনা আসছে। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজকের থেকে আর জমিনের মধ্যে কেউ করবে না। তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার কুদরতি কদমে কেউ সাজদা দিবে না। তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না। তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না। তাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে, এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও। আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত মানুষ করবে, তাইলে সংখ্যায় সাহাবায়ে কেরাম যদিও কম, কিন্তু ঈমানে বলে এরা বড় বলিয়ান। আয় আল্লাহ, মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও। দোয়া করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ। নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন। দোয়া চলতেছে, হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে। খেয়াল করেন, দোয়া চলতেছে, নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে, সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে। নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন। শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয়, এবার রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন। দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন। হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো। এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছেন। এমন করে নবী উঁচু হয়েছে, দেখলে মনে হয় রব্বে কারীমের আরশে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। নবীজির কান্নার আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবায়ে কেরাম নবীজিকে ঘেরাও করে ধরলো। সাহাবায়ে কেরাম ডাকে ডেকে বললেন, পয়গম্বর, আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব। ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে। আমরা বদরের ময়দান ছাড়ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, নবী আমার, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ,
পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আমি আবু বকর সহ্য করতে পারি না। হযরত ওমর বললেন, পয়গম্বর আপনার 312 জনের মধ্যে 313 জনের মধ্য থেকে যদি 312 জন সাহাবী চলেও যায়, আপনি একা সিপাহ সালার থাকবেন আর আমি আপনার সৈন্য হয়ে থাকব। আপনি আদেশ করবেন, আমি একা একা যুদ্ধ করব, হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব, ময়দান ছাড়ব না। এত সান্ত্বনা দেন সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। নবীজি এখনো কাঁদতেছেন। কান্না করার কারণ হলো রব্বে করিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফয়সালা চান। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও কাফিররা 1000 আছে, আগামীকাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 1000 ফেরেশতা সৈন্যবাহিনী বানাইয়া পাঠাবো। কয় হাজার? 1000 ফেরেশতা। নবীজির কান্নার আওয়াজ আরো বেড়েছে। ডেকে বলেন, আল্লাহ ফেরেশতা তোমার কাছে কম নি, দিবাই যেহেতু বাড়ায় দাও না। সুবহানাল্লাহ কয় না রে, দিবাই যেহেতু বাড়ায় দাও। ফেরেশতা ডেকে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন 3000। কয় হাজার? নবীজির কান্না এখনো বন্ধ হয় না। নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন, মালিক দিবাই যেহেতু আরো কি বাড়ায় দেওয়া যায় না? আল্লাহ তাআলা ফেরেশতাকে জানিয়ে দেন। পয়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। পয়গম্বর 1000 দিয়েছিলাম, 3000 করলাম। এখন আমি আল্লাহ তাআলা আপনাকে আগামীকাল 5000 ফেরেশতা বদরের ময়দানে সৈন্যবাহিনী বানাইয়া পাঠাবো। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে। আরে মুসলমান, নবীজি কান্না বন্ধ করে মোনাজাত শেষ করেছেন। নবীজির দোয়া শেষ করতে দেরি, বৃষ্টি হতে আর দেরি হয় না। এবার পরিস্থিতি কেমন হলো? বৃষ্টির কারণে ওই যে ধুলা বালুগুলো ছিল এগুলো জমিনের মধ্যে মিশে গেছে, বালুগুলো শক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খুব বীর বিক্রমে হাঁটতেছেন, বুক টান করে করে হাঁটতেছেন। আর ওই যে কাফিররা আগের থেকে এসে শক্ত জমিন আগের থেকে দখল করেছিল, প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল, ডান দিকে পা দিলে বাম দিকে চলে যায়, বাম দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায়, সামনে যাইতে চাইলে পেছন দিকে চলে যায়। ও মুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার চিল্লায় বলেন না? হ্যাঁ মুসলমান, এতটুকু না, এরপরে আরো আছে। আরে ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সেদিন সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন। হাদিসের মধ্যে আসছে কাযরাইন, নবীজি এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন। নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে, ঘাড়ের রগ দুটো খাড়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের কারণে থরথর করে কাঁপতেছেন। এই যে বলে না হুজুররা জোরে আওয়াজ দিয়ে কথা বলে কেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত, বহু দূরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলে সেখান থেকেও নবীর কথাগুলো শুনতেন। নবীজি কথা বলতেছেন, আওয়াজ দিয়ে বলছেন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি মাত্র 8টা, হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে? নবী বললেন, তরবারি 8টা আছে, হলো কি তাতে অসুবিধা নেই, খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে লাও। না আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইতে পারেন না, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খেজুর গাছের এটারে কি বলে? ডেগগা কয়নি আপনাদের দেশে? কি বলে? ডেগগা বা ডালা। এটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম তরবারির পরিবর্তে এক একটা খেজুর গাছের ডেগগা বা ডালাগুলো হাতের মধ্যে নিয়েছেন। ডালগুলো হাতে নিয়ে সাহাবায়ে কেরাম বলে, শুধু কাফিরদের দিকে তাক করি, তাক করতে দেরি হয়, এক একটা কল্লা ছুটে গিয়ে 30 হাত 40 হাত দূরে পড়তে দেরি হয় না। যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব আপনি একটু বালু নেন, বালু নিয়ে কাফিরদের দিকে মারেন। নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন, কাফিরদের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারলেন। মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে।
চোখ মুছতেছে, চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বকর একজন, এখন আবু বকর সেম আবু বকর তিনজন চারজন মনে হয়। আগে দেখলাম ওমর একজন, এখন যে দুইজন তিনজন মনে হয়। এখানে একজন দাঁড়ানো, তাকে আবু বকরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আবু বকরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আবু বকরের মতো মনে হয়। এখানে একজন দাঁড়ানো, তাকে আমরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আমরের মতো মনে হয়। ওখানে আরেকজন দাঁড়ানো, তাকেও আমরের মতো মনে হয়। আরে আসল আবু বকর কে, আসল আমর কে, আসল আবু বকর কে, আসল আমর কে, এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ। জোরে কয় না, জোরে কয় না। যেখানে হাজারো মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা, সেখানে মাত্র 7 জন সাহাবী শহীদ। এই এদিকে তাকান, এদিকে তাকান। ঘাড় ঘোরানো যাবে না। হুজুর আসবেন স্টেজে, ওখানে বয়ে বয়ান করবো, চুপচাপ এদিকে ভিড়া ঘুরে থাকেন, চুপচাপ বয়ে থাকেন। 7 জন সাহাবী শহীদ হয়েছেন মাত্র। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব খেলাটা কেমন হলো? সুবহানাল্লাহ কয় না রে, খেলাটা কেমন হলো? এখন আম করে ডাকে না, কিছুদিন আগেও তো ডাকছে, আসো খেলা হবে। কি হবে? তা খেলা দেখতে চাও, বদরের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা জানতে চাও, উহুদের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খন্দকের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খায়বারের ইতিহাস পড়ে নাও। মুসলমানরা এমন খেলা খেলেছে, বদরের প্রান্তর থেকে কাফিরগুলো লাশ গুটিয়ে পালিয়েছে। হাত উঁচা করে চিল্লাও, জোরে বলো ঠিক কিনা। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, দেন হুজুরকে বসতে দেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফুরফুরা মেজাজ। মাত্র 7 জন সাহাবী শহীদ। ইসলামের বিজয় চলে আসছে, বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব কেমন হলো? রব্বে কারীমের কাছে নবীজি ডেকে বলেন, আল্লাহ যেখানে আপনার ফেরেশতা ছিল 5000 ফেরেশতা, সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর 1000 ফেরেশতা, 2000 ফেরেশতা, 5000 ফেরেশতা, 3000 ফেরেশতা, এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি। মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম। এজন্য বলে যে মুসলমান, এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও, ইন্ডিয়ার ভয় দেখাও, চায়নার ভয় দেখাও, রাশিয়ার ভয় দেখাও, মুসলমান চায়নাকে ভয় পায় না, রাশিয়া ভয় পায় না, আমেরিকা ভয় পায় না, ভারত ভয় পায় না। মুসলমানদের সাথে কেউ থাকবে না, আল্লাহ থাকবেন। রব্বে কারীম থাকলে, রব্বে কারীম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এজন্য সর্বশেষ কথা, এজন্য সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি উলামায়ে কেরামদের সাথে আপনাদের থাকতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান, বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। উলামায়ে কেরামদেরকে বসেন, উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন। যতটুকু কথা বলেছি, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।